দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের নতুন শিক্ষা বিষয় নিয়ে আলোচনা। সেটি হচ্ছে দৈন্য দশায় এমপিওভুক্ত ৭২,০০০ শিক্ষক কর্মচারী। সে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলেই এই দৈন্য দশা সম্পর্কটা আসলেই কি? যেমন প্রবীণ শিক্ষক আব্দুর রূপ ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি যশোর সদর উপজেলার ছাতিয়াতলা চূড়ামন কাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরে যান। প্রায় ৩৫ বছরের শিক্ষকতা জীবনের পাওনাদের জন্য ওই মাসেই আবেদন করেন। দীর্ঘ ৪ বছর যশোর থেকে ঢাকা ঘুরলেও টাকা পাননি তিনি। আব্দুর রবের মতো সারা দেশে ৭২,০০০-এর বেশি বেসরকারি শিক্ষক কর্মচারী ৩ মাস ধরে অবসর ও কল্যাণ ভাতার টাকা পাচ্ছে না। জীবন সন্নয়ে এসে চরম দৈন্যদশায় পড়েছেন তারা। বুঝেছেন তারা দৈন্যদশা অর্থ কি? আচ্ছা, সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী আছেন ৫ লাখের মতো। তাদের কল্যাণ ও অবসর ভাতা হয়ে যথাক্রমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের কার্যালয় রাজধানীর পলাশীর বাংলাদেশ শিক্ষক তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেনবেসি ভবনে। সূত্র জানায় ২০২০ সালের সেপ্টেম্বর থেকে গত ৩১শে সেপ্টেম্বর পর্যন্ত ৩৭,০০০ শিক্ষক কর্মচারী অবসর ভাতার আবেদন করেছেন। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জমা আবেদনের নিরীক্ষা অডিট নিষ্পত্তি হয়। এরপর ২০২০ সালের আগস্ট পর্যন্ত আবেদনের বিপরীতে অবসর সুবিধার অর্থ দেওয়া হয়, কিন্তু নানা জটিলতার আটকে আছে অন্যদের অর্থ। অন্যদিকে কল্যাণ ভাতার জন্য এ পর্যন্ত আবেদন করেছে প্রায় ৩৫,০০০। এর মধ্যে চলিত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পড়েছে ১০,২৪২টি। নিয়ম অনুযায়ী অবসর পরপরই অবসর ও কল্যাণ ভাতা পাওয়ার কথা থাকলেও নানা কারণে ৪ বছর পর্যন্ত লেগে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছে। অনুসন্ধানে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের পরিচালিত হয় দুটি কমিটির মাধ্যমে। পদাধিকার বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, এই কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থাৎ মসিওর মহাপরিচালক। কমিটির সচিব ও অন্যান্য সদস্য হন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। গত ১৫ বছরে আওয়ামী লীগ পন্থী শিক্ষক নেতারা কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা ভাতার কমিটিতে স্থান পেয়েছেন। ছাত্র জনতার পরে যে ৫ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বেশিরভাগ শিক্ষক নেতা পলাতক। এতে থমকে গেছে কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের কার্যক্রম। সংশ্লিষ্টরা জানিয়েছে, আওয়ামী লীগ আমলে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের প্রায় ১,২০০ কোটি টাকা সরকারি ব্যাংক থেকে সরিয়ে শিক্ষক নেতারা ব্যক্তিগত লাভের আশায় বেসরকারি ফান্ড অর্থাৎ সিকিউরিটি, ইসলামী ব্যাংক ও সিটিজেন ব্যাংকে রাখেন। ফার্স্ট সিকিউরিটি মালিকানায় এস আলম গ্রুপ, সিটিজেন ব্যাংক সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। কর্মকর্তারা জানিয়েছে, লুটপাটের কারণে দুটি ব্যাংকেই তরল্য সংকট ভুগছে। বেশিরভাগ গ্রাহক তাদের আমানত তুলে নিয়েছেন। ব্যাংক দুটি চাহিদা মতো অর্থ দিতে না পারায় শিক্ষক কর্মচারীরা টাকা পরিশোধ করতে পারছে না কমিটি। এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ব্যাংক দুটির পরিবর্তে সরকারি ব্যাংকে তহবিল রেখে লেনদেনের নির্দেশনা দিয়েছে, কিন্তু অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি সভা করতে না পারায় আটকে গেছে তহবিল হস্তান্তরের নির্দেশনাও। এ কারণে গত ৩ মাসে শিক্ষক কর্মচারী টাকা পাচ্ছেন না। জানা যায়, অবসর ও কল্যাণ সুবিধার অর্থের বড় অংশ নেওয়া হয় শিক্ষক কর্মচারীর কাছ থেকে। চাকরিকালীন প্রতি মাসে তাদের মূল বেতনের ৬% টাকা কেটে রাখে অবসর সুবিধার জন্য। এ খাত থেকে প্রতি মাসে প্রায় ৭০ কোটি টাকা আসে, আর কল্যাণ সুবিধার জন্য কাটা হয় মূল বেতনের ৪%। এর সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে ১০০ টাকা অর্থাৎ ৭০ টাকা অবসর ও ৩০ টাকা কল্যাণে যুক্ত হয়। দুটি সুবিধার অর্থ পরিশোধে বাকি টাকা সরকার ও চাঁদা জমার সুদ থেকে সমন্বয় করার কথা, কিন্তু নিয়মিতভাবে সরকার কোনো বরাদ্দ দেয়নি।
মাঝে মধ্যে সহায়তা হিসাবে থেকে বরাদ্দ দিয়েছে, ফলে ট্যাক্স ও বোর্ডের তহবিল শক্ত ভিত্তি পায়নি। কেটে রাখা 70 কোটি টাকার সঙ্গে প্রতি মাসে এফডিআইয়ের লাভাংশ যুক্ত হয় প্রায় 3 কোটি টাকা। বিপরীতে প্রায় প্রতি মাসে গড়ে অবসর সুবিধাভোগীর আবেদন পড়ে 1000, যা নিষ্পত্তিতে দরকার প্রায় 115 কোটি টাকা। প্রতি মাসে 42 কোটি টাকার মতো ঘাটতি থাকে। বর্তমানে 37,000 অবসর সুবিধার আবেদনের নিষ্পত্তি করতে প্রায় 4,500 কোটি টাকা লাগবে বলে মনে করছেন কর্মকর্তারা। একই চিত্র কল্যাণ ট্রাস্টেও। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষক কর্মচারীর ভোগান্তির কথা চিন্তা করে গত 27শে আগস্ট কল্যাণ ট্রাস্ট ও উপপরিচালক আবুল বাশারকে প্রতিষ্ঠানের সচিবের অর্থাৎ রুটিন দায়িত্বে আর্থিক ক্ষমতা দেওয়া হয়। আর গত সপ্তাহে অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয় বোর্ডের পরিচালক অধ্যাপক জাফর আহমেদকে। কিন্তু ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে তাদের কিছুই করতে পারছে না। দীর্ঘ হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর হাহাকার। অধ্যাপক জাফর আহমেদ বলেন, ব্যাংক দুটির সঙ্গে লেনদেন করার সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে শীঘ্রই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক হবে, সেখানে সমাধানের পথ বেরিয়ে আসবে আশা করছি। অন্যদিকে আবুল বাশার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকে পিএল পার্সোনাল লেজার হিসাবে খুলে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের আয়বাসে প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ টাকা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশা করেন তারা। তাই আসলে এটি কিন্তু একটি খুব দুঃখজনক ঘটনা যে দেনদয়নের আশায় যে একটা মানুষের শেষ বয়সে যে একটা মানে জীবনের শেষ ক্লান্ত বয়সে যে একটা টাকা পাওয়ার কথা, সেই টাকাটিও পাইতে এত হয়রানি, এত মানে কি বলবো আর, মানে এখানে এত মানে মানুষকে হয়রানি করা হচ্ছে। দেখেন, আমি যদি এই নিউজটা আরেকবার এখানে আপনাদের সামনে তুলে ধরি, সেটাতে আমি বলি যে এইখানে আপনারা দেখেন এসালাম গ্রুপের কথা এখানে কিন্তু বলা হয়েছে যে তার ব্যাংকেও কিন্তু এই যে টাকা হয়েছে যে আওয়ামী লীগ সরকার আমলে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের প্রায় 1200 কোটি টাকা সরকারি ব্যাংক থেকে সরিয়ে শিক্ষক নেতারা ব্যক্তিগত লাভের আশায় বেসরকারি ফাউন্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সিটিজেন্স ব্যাংকে রাখেন। ফার্স্ট সিকিউরিটি মালিকানা এসালাম গ্রুপের, সিটিজেন মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। বিষয়টি আসলে কত দুঃখজনক। তারা এই 1200 কোটি টাকা সরিয়ে ব্যক্তিগতভাবে কিভাবে এটা করে? মানুষ কত নিচু নামলে এইসব কাজ করতে পারে? আজও কি এরা জান্নাতে যাবে? আপনার কি মনে হয় এরা জান্নাতি? পৃথিবীতে খারাপ বহু রকমের মানুষ আছে, খারাপ মানুষ আছে, এটা শিওর। এত খারাপ হওয়া ঠিক না। মানুষের শেষ বয়সে যেখানে অনেক মানুষ দান করে মানুষকে, যে মানুষগুলো কষ্টে দিন কাটছে তাদেরকে অনেক ব্যক্তি দান করে, সাহায্য করে, সহযোগিতা করে, সেই মানুষের টাকা আপনি আরেক জায়গায় রাখেন নিজের লাভের আশায়। আপনি কি মনে করেন নিজেকে যে এইভাবে রাখলে এই অর্থ আপনাকে সুখ দিবে, শান্তি দিবে, আপনার পরিবার দিবে? কারা দিবে আপনাকে এই অর্থ, সুখ, শান্তি? কিচ্ছু হবে না। শুধু আপনি মৃত্যুর আগে দেখবেন অথবা শেষ বয়সে দেখবেন, মৃত্যু লাগবে না, শেষ বয়সে দেখবেন অথবা আপনার শক্তি থাকা অবস্থায় দেখবেন চারদিকে অন্ধকার হয়ে আসবে। আপনার ডান বাম সামনে পিছিয়ে কিছুই না। টাকা আপনার প্রচুর আছে, কিন্তু আপনার কেউ কিচ্ছু করতে পারতেছে না। তাহলে এই জীবনটার জন্য এই এত কিছু করলেন, সেই জীবন যদি আপনাকে অর্থনৈতিক সহযোগিতা, আপনার হাজার হাজার কোটি টাকা আছে, সেই হাজার হাজার কোটি টাকা যদি আপনাকে সহযোগিতা না করতে পারে, সেই হাজার হাজার কোটি টাকা খরচ করে যদি আপনার জীবনে সুখ না কিনে নিতে পারেন, আপনার ঘুম যদি সুস্থভাবে না হয়। আমাদের দেখুন, আমরা তো ঠিক 10টা বাজে ঘুমাইলে ফজরের আজানের আগে উঠি। আপনি ঘুমাইতে পারেন না রাত 3টা পর্যন্ত।
আবার ঘুমাইলে আপনি ফজরের আগে উঠতে পারেন না, উঠেন আপনারা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই কি আপনার সুখ? এটা সুখ না। সুখ আমরা যারা মাঠে কাজ করি, যারা ফিল্ডে কাজ করি, যারা 10টার দিক ঘুমাইলে ফজরের আজানের আগে উঠতে পারে সময় মতো, প্রতিদিন প্রতি রাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। খোদা হাফিজ।